সোনার বাংলা। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। আজ 1 জুলাই বিশ্ব চিকিৎসক দিবস। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের তলাশের পরিবার থেকে চিকিৎসক দিবসে। আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা যে এই কিডনিতে স্টোন কেন হয় বা চিকিৎসা কি আছে, লক্ষণগুলো কি কি যদি একটু সংক্ষেপে বলেন আমাদের। আজ 1 জুলাইয়ের হ্যাপি ডক্টরস ডের দিন। আপনাদের সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়ে আমি শুরু করছি। যেটা আমাদের মাথায় রাখতে হবে, কিডনি পাথর যেটা হচ্ছে তার কারণ হচ্ছে যে অনেক সময় আমরা জলটা কম খাই, আর আজকালকার দিনে ফাস্ট ফুড বেশি খাওয়া হয়, তারপর কোল্ড ড্রিঙ্কস, চকলেটস, এগুলো তো দেখা গেছে যে অনেক সময় কিন্তু এগুলো কিডনি প্রেসিপিটেটিং, স্টোন প্রেসিপিটেটিং, মানে এগুলোর জন্য পাথর হতে পারে। তো আমাদের যেটা খেয়াল রাখতে হবে, বারবার মানে আমাদের যখনই জল তেষ্টা হবে জল খেতে হবে, মোটামুটি দিনে 3.5 to 4 লিটার, 4 লিটারের উপর জল আমাদের কিন্তু খেতে হবে কিডনিটাকে সুস্থ রাখার জন্য। কিন্তু অনেক পেশেন্টদের হার্টের প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু জলের যে রেস্ট্রিকশন মোটামুটি 1.5 থেকে 2 লিটার সেটা আমাদের মেনটেন করতে হবে। সেকেন্ড হচ্ছে ধরুন পেচ্ছাপ চেপে রাখার প্রবণতা। অনেক সময় ধরুন বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয় বাথরুম ব্যবহার করার, বাইরে কোথাও গেছেন, কাজ করতে হচ্ছে অফিসে, বাথরুম চেপে রাখার অভ্যাসের জন্য কিন্তু অনেক সময় কি হয়, আমাদের লোয়ার অ্যাবডোমেনে ব্লাডারের মধ্যে যেখানে মূত্রথলি আর কি, ওর মধ্যে পেচ্ছাপটা জমে থাকে, ওতে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে। থার্ডলি ডায়াবেটিস। অনেক পেশেন্টদের যারা বহুদিন ধরে সুগারে ভুগছেন তাদের কিন্তু নার্ভের একটু প্রবলেম হয়। তো সেই নার্ভের প্রবলেমের জন্য, নিউরোপ্যাথির জন্য কি হয়, ব্লাডারের কন্ট্রাকশন, মানে যেটা হচ্ছে পেচ্ছাপ করার জন্য যেটা আমাদের ব্লাডারকে কন্ট্রাক্ট করে পেচ্ছাপটাকে বাইরে বের করতে হয়, সেখানে কিন্তু প্রবলেম দেখা দেয়। তাতে কি হয়, অনেক সময় পেচ্ছাপটা জমে থাকে। কোন রকম পেচ্ছাপ জমে থাকলে কিন্তু সেখানে ইনফেকশন হয় এবং সেখান থেকে পাথর হওয়ার চান্স থাকে। 4 নম্বর, ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট যাদের বড় হয়ে যায়, প্রস্টেট বড় হলেও যে বারবার করে পেচ্ছাপ হচ্ছে, পুরোটা ক্লিয়ার হচ্ছে না, সেখানেও কিন্তু একটা পেচ্ছাপ জমে থেকে ইনফেকশন হয়, পাথর হওয়ার চান্স থাকে। এই 3-4টে জিনিস আমাদের মনে রাখতে হবে। এর সাথে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এক্সট্রা লবণ খাওয়া যাবে না। আমি আগের প্রোগ্রামগুলোতেও বলেছি যে আমরা ভারতীয়রা এমনিতেই খাওয়ায় অনেক সময় বেশি পরিমাত্রায় লবণ আমরা ব্যবহার করে থাকি। তো লবণ ব্যবহার বেশি করলে যেটা হয়, সেটা ইউরিন দিয়েও আমরা সেই লবণটা কিন্তু এক্সক্রিট করি। তখন কিন্তু সেই লবণটাকে, সল্টটাকে অ্যাজ এ নিউক্লিয়াস করে তার চারদিকে মৃত ব্যাকটেরিয়া আর অনেক রকম ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট, এই মিনারেল গুলো জমা হয়ে কিন্তু পাথর তৈরি হয়। তো এক্সট্রা সল্ট কিন্তু আমাদের ব্যবহার করা যাবে না। 5 নম্বর ব্যাপারটা হচ্ছে, এইগুলো সব দেখার পরেও যদি দেখা যাচ্ছে যে পাথর হচ্ছে, তাহলে কিন্তু আমাদের একটা কিডনির ছবি করতে হবে, মানে ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন, বা মানে কিডনির ছবিটা ভালো করে দেখতে হবে যে কিডনিতে কোনো ফাংশনাল বা স্ট্রাকচারাল কোনো প্রবলেম হচ্ছে কিনা। মানে ধরুন অনেক সময় দেখা যাচ্ছে কিডনির ছবি করে যে কিডনিটা ফুলে রয়েছে। এবার কিডনি কেন ফুলে রয়েছে? কিডনি ফুলে থাকার কারণের মধ্যে অনেক সময় দেখা যায় যে ইনফেকশন হয়ে যেখান থেকে আমাদের পেচ্ছাপের নলিটা বেরোয়, ওখানটা সরু হয়ে গেছে। সরু হয়ে গিয়ে কিডনিটা ফুলে গেলে আমরা বলি এটা হাইড্রোনেফ্রোসিস। এরকম যদি কিডনি ফুলতে থাকে, অনেক সময় কিন্তু পাথরের জন্য কিডনিটা ফোলে। তখন আমাদের একটা ওষুধ আছে যেগুলো দিয়ে আমরা সেই পাথরটাকে বের করার চেষ্টা করি। সেই ওষুধ কিন্তু তখনই কাজ করবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জল খান। জল প্লাস এই ওষুধ দিয়ে আমরা 2-3 সপ্তাহ ট্রাই করি যে পাথরটা বেরিয়ে যাচ্ছে কিনা দেখার জন্য। যদি দেখেন অনেক সময় পাথরটা কিন্তু 50-60% কেসে এই পাথরটা আপনি বেরিয়ে যায়, কিন্তু অনেক সময় যদি দেখা যায় যে পাথরটা বেরোলো না, তখন আমাদের কিন্তু এটাকে ফলো আপ করতে হয়। 2 মাস 3 মাস পর পর ছাড়া যদি দেখতে হবে যে কিডনিটা ফুলছে কিনা। ফোলা মানে কি, যে পাথর আটকে গিয়ে ওখানে পেচ্ছাপটা পুরোপুরি বেরোতে পারে না, তখন কিডনিটার মধ্যে পেচ্ছাপ জমে কিডনিটা ফুলে যায়। সে ফুলে যাওয়াটাকেই বলি কিডনির মধ্যে জল জমে যাওয়া, পেচ্ছাপ জমে যাওয়া, সেটাকে বলে হাইড্রোনেফ্রোসিস। যদি এটার একটা গ্রেডিং আছে, খুব মাইল্ড গ্রেডে কিছু করতে হয় না। অনেক সময় ইনফেকশন থাকলে আইভি অ্যান্টিবায়োটিক্স মানে চ্যানেল করে ইনজেকশন দিয়ে, ওষুধ দিয়ে সেটাকে কন্ট্রোল করা, ওরাল ট্যাবলেট দিয়ে পেচ্ছাপ ইনফেকশনটাকে কিওর করার চেষ্টা করি। কিন্তু গ্রেড 2 এন্ড আপ যদি দেখা যাচ্ছে যে কিডনিটা ফুলে থাকছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্জারির হেল্প নিতে হতে পারে। তখন আমরা সার্জারির মাধ্যমে সেই পাথরটাকে আমরা অনেক সময় বের করে দিয়ে থাকি, অথবা ধরুন কোনো জায়গাটা শুরু হয়ে গেছে, সেখানে আমরা
একটা 4 to 6 স্টেন্ট আমরা বসিয়ে দিই। সেগুলো আমরা ইউরোলজিস্ট আমাদের যারা ডক্টর রয়েছে ওদের সাথে আমরা নিজেরা দুজনে মিলে আমরা ডিসকাস করে নিয়ে কোন পেশেন্টের অপারেটিভ দরকার লাগবে, কোন পেশেন্টের মেডিকেল ম্যানেজমেন্ট করলেও হবে, সেগুলো আমরা খেয়াল রাখতে পারি। তো এইগুলো হচ্ছে বেসিক ম্যানেজমেন্ট। তার মানে আমাদের যেটা মাথায় রাখতে হবে, যদি জলের রেস্ট্রিকশন না থাকে ফ্রম কার্ডিয়াক পয়েন্ট অফ ভিউ, মানে হার্ট আর লাং বা অনেক সময় লিভারের কারণে অনেক সময় পেটে জল জমে, তাহলে আমরা জলটা রেস্ট্রিক্ট করি। সেটা যদি না থাকে, মানে হার্ট, লিভার আর লাং এই তিনটে প্রবলেম যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোর দেন 4 to 4.5 লিটার অফ জল কিন্তু দিনে খেতে হবে, যদি আপনার কিডনি স্টোন থেকে আমার দূরে থাকতে হয়। যদি জলের রেস্ট্রিকশন থাকে তাতেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 1.5 লিটার থেকে 1 লিটার 800, মানে অ্যারাউন্ড রাফলি 2 লিটার মতো জল কিন্তু মোটামুটি খাওয়া যেতে পারে। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বর কারণ হচ্ছে যে পাবলিক টয়লেট যদি আমরা ইউজ করি, পাবলিক টয়লেট ইউজ করলে কিন্তু আমাদের হাইজিনটাকে ভালো করে মেনটেন করতে হবে। এইগুলো জায়গা থেকে কিন্তু ইনফেকশন হয়, রেকারেন্ট পেচ্ছাপে ইনফেকশন, বারবার করে পেচ্ছাপে ইনফেকশন হলে কিন্তু সেগুলো পাথর হওয়ার কিন্তু ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট কারণ। তো সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আরেকটা যেটা কারণ হচ্ছে সুগার আর প্রেশার। মেইনলি হচ্ছে সুগারের যাদের রোগী থাকে তাদের কিন্তু আনকন্ট্রোল সুগার থাকলে এই সুগারটা কিন্তু পেচ্ছাপের সাথেও বেরোয়। আর যেভাবে চিনি রাখলে ওখানে পিঁপড়ে চলে আসে, তেমনি ভাবে পেচ্ছাপে যখন আমাদের সুগারটা আমরা বার করি সেখানে কিন্তু ব্যাকটেরিয়া ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো সুগারটা আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। এগুলো মাথায় রাখলে, আর লাইফস্টাইল আমি যেটা বললাম যে স্মোকিংটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, এক্সট্রা লবণ খাওয়া যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। আর খাবার দাবারের মধ্যে যেটা বললাম, চকলেট, এক্সট্রা পরিমাণে চকলেট, যারা অ্যালকোহল খান, বিয়ার, এগুলোতে কিন্তু দেখা গেছে স্টোন ফর্মিং, তো এগুলোতে পাথর হওয়ার চান্স বেশি থাকে। এবার শাক সবজি অনেক সময় অক্সালেট থাকে, স্পিনাচ, হ্যাঁ, মানে আপনি যে কোনো রকমের শাক সবজি বলুন, লাল শাক বলুন, পালং শাক বলুন, এগুলোতে কিন্তু পাথর হওয়ার একটা প্রবণতা থাকে। তো সেইগুলো আমাদের বের করতে হবে কেন পাথরটা হচ্ছে। খালি পাথর হলে সেটা ওষুধ খেয়ে সেটা বের করার চেষ্টা করা বা অপারেশন করে ঠিক করা, সেটা ছাড়াও আমাদের মূল কারণে পৌঁছতে হবে কেন পাথরটা হচ্ছে। তার জন্য আমরা যেটা করে থাকি, ব্লাডে আমরা কিছু ব্লাড টেস্ট করি। ব্লাডের মধ্যে যেগুলো মিনারেলস থাকে, ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট, এগুলো আমরা দেখার চেষ্টা করি। মেইনলি ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড যদি খুব বেশি পরিমাত্রায় আমাদের বডিতে থাকে সেগুলো কিন্তু পাথর তৈরি করতে পারে। তো এই ক্যালসিয়াম, ফসফেট আর অক্সালেট এগুলো কিন্তু ওষুধ দিয়ে কিন্তু কন্ট্রোল করা যায়। এরপরে যদি আমরা দেখি 24 ঘন্টা পেচ্ছাপের মধ্যে আমরা টেস্ট করে দেখি যে 24 ঘন্টা ধরুন সারাদিন একটা রোববারের দিন একটা জায়গার মধ্যে আমরা প্রত্যেকবার পেচ্ছাপটা কালেক্ট করবো, ওরে দেখবো সেখানে সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট, সাইট্রেট। সাইট্রেট হচ্ছে কিন্তু ভালো, সাইট্রেট লেবুর মধ্যে থাকে। যদি লেবুটা একটু মোটামুটি নর্মাল পরিমাণে আমরা খেতে পারি তাহলে কিন্তু সাইট্রেটের অ্যামাউন্টটা আমাদের বাড়বে। সাইট্রেট কিন্তু যদি ঠিক মতো মাত্রায় থাকে তাহলে কিন্তু আমাদের পেচ্ছাপে মানে স্টোন ফর্মিংটা আমাদের কম হয়। মানে পেচ্ছাপের মধ্যে এই জিনিসগুলো বেরোয়, ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট, সাইট্রেট, এগুলো বেরিয়ে একটা পাথর তৈরিতে আমাদের হেল্প করে। সাইট্রেটটা মানে পাথর আটকায়, সাইট্রেটের পরিমাণটা, আর বাকিগুলো কিন্তু পাথর তৈরি করে। তো এই 24 ঘন্টা পেচ্ছাপের মধ্যে ক্যালসিয়াম, ফসফেট, সাইট্রেট, অক্সালেট, সিস্টিন, হ্যাঁ, এগুলো আমরা দেখি। সোডিয়াম, কতটা নুন বেরোচ্ছে, কতটা প্রোটিন লস হচ্ছে। আর আমরা পেচ্ছাপের পিএইচ থেকে কিছু কিছু জেনেটিক রোগ আছে যেগুলো আমরা বলি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এগুলো অনেক সময় খুব কম বয়সেও ধরা পড়তে পারে, হাড়ের প্রবলেম হয় বাচ্চাদের। তাদেরও কিন্তু হ্যাঁ টাইপ 4 আরটিএ বলে একটা আরটিএ আছে, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, টাইপ 1 আরটিএ আছে। এর মধ্যে টাইপ 1 যেটা আরটিএ, যেটা বাচ্চাদের মধ্যে বেশি পরিমাণে দেখা যায়, এই টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে কিন্তু পাথর হওয়ার চান্স থাকে। তো এই যে 24 ঘন্টা পেচ্ছাপের মধ্যে যদি আমরা খুঁজে পাই যে ক্যালসিয়াম, ফসফেট বা অক্সালেট কোনটা বেশি আছে কোনটা কম আছে, সেই পরিমাণে আমরা ওষুধ দিয়ে সেটা যেটা এক্সক্রিশন হচ্ছে সেটাকে আমরা কমাতে পারবো। মানে একবার পাথর হলেই সেটা দিয়ে যে আমরা তার ট্রিটমেন্ট করে একবার কমে যাওয়াটা একটা ব্যাপার, যাতে ভবিষ্যতে আবার পাথর না হয় সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, খাবার মডিফিকেশন প্লাস ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধটা কিভাবে খাবেন সেটা ঠিক করা, আর যাতে বারবার করে পেচ্ছাপে ইনফেকশন না হয় সেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যদি এই জিনিসগুলো আমরা খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু বারবার করে যাতে পাথর হওয়ার কারণ সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো। আর যেটা বললাম জেনেটিক্যালি কেউ স্টোন ফর্মার্স বলি আমরা, মানে জেনেটিক্যালি কিছু মিউটেশন থাকে, এটা দেখা গেছে বারবার করে স্টোন হতে পারে, সেগুলো আমরা জেনেটিক টেস্ট করে দেখে নিতে পারি, সেরকম ভাবে আমরা তার লাইফস্টাইল মডিফিকেশনটাকে আমরা ঠিক করে দিতে পারি। তো একটা যেটা আমরা বারবার বলতে চাইছি যে স্টোন হলেই সেটা খুব ভয়ের কোনো কারণ নেই, কিন্তু স্টোন যাতে না হয় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বারবার পেচ্ছাপে ইনফেকশন হওয়া, বারবার পেচ্ছাপে ইনফেকশন হওয়ার পরে স্টোন তৈরি হওয়া, এগুলো কিন্তু দেখা গেছে যে লং টার্ম কিডনির ক্ষতি করে, এদের কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার চান্স থাকে। তো সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে।
তাহলে এইগুলো মাথায় রাখলেই দেখবেন যে সুগার কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, বেশি পরিমাণে জল খাওয়া, আর খাবার দাবার কিছু মডিফিকেশন, শাকসবজিতে একটু পরিমাণ খাওয়া, চকলেট অ্যাভয়েড করা, আর হচ্ছে আপনার এক্সট্রা সল্ট অ্যাভয়েড করা, প্রসেসড মিট অ্যাভয়েড করা, ঠিক আছে, এইগুলো একটু খেয়াল রাখলে, অ্যালকোহলটা অ্যাভয়েড করা, তাহলে কিন্তু আমরা আমাদের কিডনির হেলথটাকে ঠিক রাখতে পারবো। আর খুব বেশি পরিমাত্রায় দেখা যাবে যে এগুলো মেনটেন করলে যে পাথর হওয়ার চান্সটা আমাদের কম থাকবে। নমস্কার।